ছি 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 রে নুনি ছি ছি রে ছি। 3 নং 36 হবে না 37 হবে? কেন? না 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 দাদা, আর তুমি মানুষ পেলে না, তুমি শেষ এত মানুষ থাকতে না, মানে বাংলার বুকে এত অত্যাধুনিক ট্যালেন্টেড মানুষ থাকার পর তুমি এরকম একটা মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলে যে 3 নং কত হয়। ঠিক আছে, বলার ধরনটা একটু অন্যরকম, ঠিক আছে, দাদা যেরকম বলেই ফেলেছে, এক ছাপড়ি আরেক ছাপড়িকে যেরকম কোশ্চেন করেই ফেলেছে। তো চলো বন্ধুগণ, বেশি কথা না বাড়িয়ে শোনা যাক যে দিদি আমাদের কি বললো উত্তরটা। শাবাশ, এই তো বাঘিনীর বাচ্চা, বাঘের বাচ্চা না, বাঘিনীর বাচ্চা। তোমাকে দেখার পর আমি এটা বুঝতে পারলাম যে তালতলা জঙ্গল মঙ্গলে শুধু পদ না চালালেই হয় না, একটু পড়াশোনাও করতে হয়। ঠিক আছে, 3 নং বলে 37 হয়। ঠিক আছে, এতদিন তো আমরা ভুল শুনেছি, 3 নং 27 হয়, এটা আমরা জানতামই না। এটা ঠিক আছে, ওই 2 এর জায়গায় 3 থাকতে হবে। ঠিক আছে, 3 নং 37, হাই লেভেলের কোশ্চেন, হাই লেভেলের উত্তর। দিদি তোমার চরণে নমস্কার। তো বন্ধুগণ, এই ছিল প্রথম ইন্ট্রো। সেকেন্ড ইন্ট্রোটা দেখবা নাকি? আরে বন্ধুগণ, এটা হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল ব্লগিং। ঠিক আছে, বর্তমান সময় এরকম ভাবে কেউ ব্লগ করে না যে হাই কেমন আছো, কি করছো, আজকে আমি এই খাওয়া দাওয়া করলাম, এখানে গেছিলাম, ওখানে। এটা এইভাবে ব্লগিং করে না বন্ধু। এখনকার দিনে একটুখানি বিয়ে ঠিক করার পর কাছে আসো, কাছে, এরকম এরকম হয়। আরে কি কোন না, মানে এটা আমার বউ না, এটা আমার কাঁথা কম্বল। ঠিক আছে, এটা সরিয়ে মনে ভিডিও বানাচ্ছি, তুমি বুঝতেই পারছো, এটা হচ্ছে বিষয়। তো বন্ধু, আমার প্রথম দুটো ইন্ট্রো দেখে তুমি বুঝতেই পেরেছো আজকের এই ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওটা হতে চলেছে পুরোটা জিম রয়কে মিম রয় বানিয়ে দেবো, এবং তার মধ্যে কিছু চুমুক চাটি চুটুক ফুটুক ইন্টু বিন্টু সিন্টু কিছু ব্লগিং কে ধরবো। ঠিক আছে, এক কথায় বলতে গেলে জিম রয়ের সাথে ব্লগিং মাখানি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, টাইটেলটা আমি এটাই দেবো, জিমের সাথে ব্লগিং মাখানি। তো চলো বন্ধু, আমার বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো অনেক বাধা বিঘ্ন করার পর চলে এসেছে একটা নতুন ভিডিও, এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। না না না, থাক 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 থাক, এরকম প্রোডাক্ট আমার বাড়িতে আসার দরকার নেই। আমি জানি তুমি আমার বাড়িতে আসার, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার দরকার নেই। তুমি যেখানে আছো সেখানেই থাকো, তুমি একটা না দুটো না 4-5টাকে নিয়ে থাকো, কোনো ব্যাপার না, তোমার ভাবেই থাকো। উরি বাবা, আবার দুলহান। ঠিক আছে, দুলহান না, দুল ফুল চলে যাও, দরকার নেই তোমার মতন প্রোডাক্ট আমার বাড়িতে। আমি দরকার নেই, আমি তো আগেই বলেছি। না মানে তোমাদের দরকার নেই, একটুখানি বলো না, মানে ইউজ করে ফেলে দেবে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। এটা যে বিষয়। তো বন্ধুগণ, বর্তমান সময়ে বর্তমান বাজারে জিম রয় হচ্ছে এরকম একটা সরকারি বাস, যেখানে যখন খুশি তখন পাবলিক সার্ভেন্ট, মানে পাবলিক মানুষজন টুকুস করে ঢুকে, টুকুস করে ব্যবহার করে, টুকুস করে চলে আসে। এমন এটা হচ্ছে বিষয়। তুমি একটুখানি যেতে চাও নাকি? কিরে পয়সা যাবি পাবলিক বাস, যখন যাবি তখনই ফ্রিতে তুই ট্রাভেলিং করতে পারবি। না মানে শুধু এখানে না, সারা আরে বৌদি, সেরকম কিছু না বৌদি, দাদা একটু বিকেল বেলা দুধু খাবে। ঠিক আছে, দুধুটা দিলেই হয়, এরকম কেন করছো? বউ তো সারাদিন খালি দেওয়ারকে দিলে হবে না, কিন্তু দাদাকে দিতে হয়। ঠিক আছে, আরে তুমি খারাপ ভাবে কেন নিচ্ছ? সকালবেলা দেখলাম তো ঘোষ মশাইয়ের কাছ থেকে তুমি দুধ নিলে, সেই দুধটা দেওয়ার কথা বলছি। এতটা খারাপ মাইন্ড নিলে কিন্তু হবে না। ঠিক আছে, না মানে ঢিলটা মারলাম যে খাই। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জানি তুই ভালো, একদম ঠিক। দুধ ওই যে সকালবেলা ঘোষ মশাই, না মানে গরুর দোয়ার দুধের কথা বলছি, অন্য কিছু না। একদম সাবাস, তুমি ঠিক ধরেছো, দারুণ দারুণ। জঙ্গলে কি করছিলি? আরে ওরা জঙ্গলে এতক্ষণ মশা মাছি মারছিল, তুমি এত খারাপ ভাবে কেন নিচ্ছ? না না, জঙ্গলে গিয়ে একটু মানে মশা মাছি মারাটা দরকার মাঝে মধ্যে, নাহলে এত পরিমাণে মশা চলে এসছে না, আমি বুঝতেই পারছি না যে কোন দিক থেকে কামড়ালো। লোকটা মানে সব দেখে ফেলছে, ওকে বোন বলে আমি ভাই বলি, তাহলে আর কিছু করতে হবে না। আরে কি আর করবে, দাদার কিছু করার কিছু নাই তো, তুই তো তখন করেই আসলি। দাদার কি করবে, তুই কি ভয় পাচ্ছিস? দাদা আবার করবে নাকি? দাদা আমার ক্যাটাগরির মাল, ইউজ করা মাল করে ফেলে দেয়, এরকম জিনিস কেউ ইউজ করে না। ঠিক আছে, না না না, যদি দিতে চাস দিতে পারিস, আমরা তো কুকুরের ল্যাস করে দিন, সোজা হয়নি তাই না, মানে ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে, দিতে পারিস, কোনো চাপ নেই। দাদা সেরকম কিছু করবে না, একটু চুমুচাটি হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। মানে আমি সেই মশা মারার কথা বলছিলাম, খারাপ ভাবে নিস না ভাই আমার, আমি মশা মারার কথা বলছিলাম। জঙ্গলে তোরা মঙ্গল করবি না, শনি করবি, বুধ করবি, সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, নিজের প্রোডাক্ট নিজের জিনিস ঘরে কেন, জঙ্গলে মাঝে মধ্যে করতে হয়, অভিজ্ঞতা নিতে হয় যে কিরকম কি হয় আর কি। না মানে ওই মশা মাছির কথা বলছিলাম, একদম। কি বলছিস তুই? 20-22 দিন পর একটুখানি দাদা এসছে, তুমি এরকম কেন করছো? এটা কিন্তু একদম খারাপ করছো, এরকম করলে কিন্তু হয় না। ঠিক আছে, এতদিনের খিচ কি আর থেমে থাকে নাকি? তাই বদবদ করে বেরোবে,
না মানে জলে কথা বলছি, না মানে এত পরিশ্রম করে এসছে, টাকা পয়সা ভদভদ করে দেবে, ঠিক আছে, কোনো চাপ নেই, 20-22 দিনের খিচ বলে কথা, দিয়ে দাও, নিজের জিনিস তো দেওয়ার তো দিল এতদিন, না মানে ফুল অন্য কিছু না। হ্যাঁ একদম। ও কি সিন, সত্যি সত্যি এতক্ষণ থাকার পর কি নিজেকে আটকে রাখা যায় নাকি? তাই তারপর আবার মেয়ে মানুষ, আমরা তো না হাত মাছ চালে ভত করে বের করে দাও, ভত হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যাটাগরি, কিন্তু এরা তো তা পারে না আর পাগলা। ঠিক আছে বৌদি, অত কাহিনী না করে শুরু করে দাও, ক্যামেরাটা অফ করো, শুরু করো। নে শেষমেশ বেচারা রাগই করে ফেলো, রাগ কেন করবে না, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু দাদা তোমার একটা কথা বলতে চাই, শোনো মনে মনে, না মানে কানে কানে না, মনে মনে। এরকম কেন করছে তুমি? 20-22 দিন পর আসার পর তোমার ভিতরে এতটা খিস থাকলে বৌদির মনে কেন থাকছে না? নিশ্চয়ই ডাল মে কুছ नीला है, काला नहीं नीला है, मुझे तो कुछ ठीक नहीं लग रहा है, यहाँ पर कुछ আলেক সলিক চা होता है, ঠিক আছে, না মানে ওরকমই আর কি ব্যাপারটা, বুঝতে তো পারছো, ছোট ছোট মানুষ বড় বড় ব্যাপার, ঠিক আছে কোনো ব্যাপার না, জিনিস তো সবাই খাক। তোর বয়স কত, তুই বিয়ে করছিস? আরে ওর জীবনটাই তো হচ্ছে বিয়ে বিয়ে খেলা, তোমরা কি জানো না? ছি, এতদিন ধরে এই শিখালাম নাকি তোরা জানিস না এদের জীবনটাই বিয়ে বিয়ে নেই খেলা, না মানে একটা গান আছে না, ও তার বাইরে আলো ভিতর কালো, না মানে ওই আর কি, ভিতর কালো কেন বললাম বলতো, তোর মতন একটা ভদ করে ভদ করে বাইরে চলে আসবে, ঢুকবে বেরোবে, ঠিক আছে, তুই কি ভাবছিস ওকে ওরকম করলে কি হবে? ওই যে ওর কচি আওয়াজ দিচ্ছে না, মাঝে মধ্যে কচি কচি আওয়াজ দিচ্ছে, ওই কোচির মধ্যে না অনেক জিনিস আদান প্রদান হয়েছে, না মানে মুখের কথা বলছি না, ঠিক আছে, তত চাপ নিস না, যদি চাস আমাকে বল, আমি কন্ট্যাক্ট করছি, কেন আমাকে এত ছোট হয়ে দেখছিস তোরা? জানিস আমি কি, না মানে সেরকম কিছু না, ওই আর কি প্যারাসিটামলের গড়ি, একটা খাইলে জ্বর কমে যায়। একটা সময় ছিল ইনস্টাগ্রাম অ্যাপ ছিল একটা ভিআইপি অ্যাপ, ঠিক আছে, তো এখন বর্তমান সমাজে ইনস্টাগ্রাম এখন ছাপড়িদের একটা আড্ডাখানা হয়ে গেছে, এবং সেটার আরেকবার প্রমাণ দিল এই দুই ছাপড়িওয়ালা, ঠিক আছে, দারুণ সুন্দর প্রতিভা মানে দারুণ ট্যালেন্ট, এর জন্য তো 3 নং হয় 37, আমি বুঝতেই পারছি এরকম করলে 3 নং 37 কেন, 3 নং 37ও হতে পারে, ঠিক আছে কোনো ব্যাপার না। তো বন্ধুগণ এই ছিল আজকের এই ভিডিও, তো আশা করছি তোমাদের স্যাডেল লেগেছে, ভালো লেগেছে। দেখো বেশি কিছু নিতে ইচ্ছা করে বাট নিতে পারি না, প্রথমে একটুখানি মিডিলে বৌদিকে নিয়ে একটুখানি বলে দিয়েছিলাম, তো বৌদি তোমাকে আমি আগেই বলেছি যে দেখো রোস্ট করতে গেলে হালকার উপরেও হয়, ভালো করেও হয়, তো আমি হালকার উপরে দিলাম, খারাপ ভাবে যেও না, পুরোটাই এন্টারটেনমেন্ট ভিডিও অনলি, ঠিক আছে। তো একটা কথাই বলবো, তোমাদের কিরকম লেগেছে ফিডব্যাক নিশ্চয়ই দেবো। তো এতদিন ধরে যা গালাগালি শুনছি, আমার মনে হয় না যে এখন আরো দিলে আমার কিছু মনে হবে, বাট আমি সত্যি কথা বলতে সহ্য করতে শিখে গেছি, ঠিক আছে। আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি শুধুমাত্র এটা নিয়েই না, আমার আগে অনেকগুলো চ্যানেল আছে, তার মধ্যে প্রদীপ সরকার, টেকনিক্যাল প্রদীপ, সেখানে গিয়ে দেখে আসো ভাই, তারপর আমাকে গালিগালাজ দাও, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। কেউ চায় না যে এরকম একটা ক্রিয়েটার হতে, ঠিক আছে। আমি জানি আমি অনেকটাই বাজে ভিডিও আগে হয়তো করে ফেলেছি, তার মধ্যে একটুখানি গালিগালাজও দিয়েছি, তো বর্তমান সমাজে আমার ভিডিওগুলো দেখো এবং তারপরে বলো যে এখানে কি ফল্ট আছে, আমি নিশ্চয়ই ঠিক করার চেষ্টা করবো, কেমন? তো চলো বন্ধুগণ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, বৌদি সরি, দাদা সরি, আর তোদেরকে বলছি পাবলিক বাস একটুখানি দেখিস আমাদের ফ্রিতে একটুখানি যদি হয় আর কি, ঠিক আছে, বুঝতে তো পারছি আর কি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ খেলা হয়ে গেল আজকে, দেখা হবে কালকে, তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেউ গায়ে মাখবে না, হালকার মধ্যে শুয়ে পড়, কারণ ওর বাড়ির চাল তোর বাড়ি এসে দেয় না, ঠিক আছে, না মানে ভালো কথা বলছিলাম কি। তো চল দেখা হচ্ছে কালকে, নমস্কার, ভালো থাক সবাই, কেমন? আর গায়ে মাখিস না, নমস্কার।